হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না, চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর। এই শুনেন, যদি টয়লেট লাগে তখন উঠবে, বাদ বাকি বসে থাকবে, মনে থাকবে। মানে মাঝখানে এসে উঠে গেলে কিন্তু আমার খারাপ লাগবে বাবা, মাঝখানে উঠলে কিন্তু আমার খারাপ লাগবে। তাহলে আপনাদের বসতে হবে। বলেন ইনশাআল্লাহ বসবো। বলুন ইনশাআল্লাহ বসবেন তো? হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আরো জোরে হবে, কোরআনের কথা বলছে। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের বল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। যদি বলেন আলিফ হরফ বা হরফ তা হরফ, একবার আলিফ লিখবেন 10টা নেকি আপনার আমল নামায় জমা হবে। জোরে বলে, জোরে হবে না বাপ? আর একটু জোরে হবে না? তাই বলছে কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার, আল্লাহ মহা জ্ঞানী, সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমল নামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী, কোরআন হলো ওই শিবানী, মানব জীবন বিধান, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। আল্লাহুম্মা I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ,
I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। বোমা গুলি ছাড়ো মিসাইল পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন একটাই জবাব, আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। আনবে যে আঘাত নামে মুহাম্মদ সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ, জীবন গেলেও করব প্রতিবাদ। আই লাভ মুহাম্মদ, 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 আই লাভ মুহাম্মদ। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। अल्लाह पढ़े दरूद मुहम्मद रसूल, जोरे बोलुन ना सुभानाल्लाह। তোমার নামের দরুদ মুহাম্মদ রাসূল, তুমি হাসর মাঠে ওই নাম দরিয়া পড়লে দরুদ লাগে। জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। जोरे बोलून ना सुभानाल्लाह, जोरे बोला जाबे ना। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गोलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। डूबा सूरज वापस पलटे और सजर आ जाए चल के, तुम जो चाहो ओ हो जाए। पल में क्या से क्या हो जाए, अल्लाह जाने तेरा मकाम। तू आका और मैं हूँ गोलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से। आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से। हर से बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गोलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गोलाम। अल्लाह आखिरी रसूल तुमी नबी আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম। নবী তোমার কদমে মোর হাজারো সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। आखिरी रसूल तुमी नबी अकराम, तोमार कदमे मोर हजारो सालाम नबी, तोमार कदमे मोर हजारो सालाम। বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে, সবাই তোমায় চিনেছে। ওই আকাশের মেঘমালা ছায়া তোমার করেছে, ছায়া তোমার করেছে। মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম, মিশকেরা তোর যার গায়ের ওই ঘাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আখরি রসুল তুমি নবী আকরাম, তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আবু বকর উসমান আলী সবাই নবীর দিওয়ানা, সবাই নবীর দিওয়ানা। বুকে গরম পাথর বেলাল নবীজিরে বলে না, নবীজিরে বলে না। অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম, অন্তরে গেঁথেছিল নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। বোরাক চড়ে দয়ার নবী মেরাজেতে গিয়েছে, মেরাজেতে গিয়েছে। পায়ের ধুলায় আল্লাহর আরশ ধন্য সেদিন হয়েছে, ধন্য সেদিন হয়েছে। জান্নাতের ঘরে ঘরে নূর নবীর নাম, জান্নাতের রুমে রুমে নূর নবীর নাম। তোমার কদমে মোর হাজারো সালাম নবী, তোমার কদমে মোর হাজারো সালাম। আল্লাহুম্মা মাইকের আওয়াজ দেয় না, একটু সরিয়ে একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। লা বক্স আওয়াজটা একটু বাড়াও ভাই, একটুখানি বক্স আওয়াজটা বাড়াও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধর্মিকা পর্দা নশীনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা ও আমার তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদিগকে শুভক্ষণে শুভ লগনে আল্লাহ পাক এই জান্নাতের বাগানের ভিতরে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরেই শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, মানবতার বন্ধু, বিশ্ব নবী, বিশ্ব নেতা, জগৎ নেতা, নূরুম মিন নূরিল্লাহ, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম, সরকার দো আলম, ইমামুল আম্বিয়া, ইমামুল হুদা, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, মাজার মুবারকে কোটি কোটি
দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি আপনি আমরা যারা এই জান্নাতের বাগানে আসন গ্রহণ করেছি, বিশ্বাস করুন আজকে আমরা যারা বিশ্ব নবীর উম্মত হয়ে এ ধরার জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে আমাদিগকে পাঠিয়েছেন এই নবীর উম্মত হওয়ার জন্য। মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আপনি আমাদেরকে নবী বানাবেন না, আল্লাহ আপনি আখিরি জামানার নবীর উম্মত করে বানাবেন, আপনি আমাকে আখিরি জামানার উম্মত করে এই দুনিয়ার জমিনে ধরার জমিনে পাঠাবেন। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত তার দোয়াটা আমার আল্লাহ কবুল করে বিশ্ব নবী সোনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে এই দুনিয়ার জমিনে প্রেরণ করবেন। জোরে বলুন না সুবহান। চিন্তা করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন আজকে কোন নবী, যে নবীর মর্তবা, যে নবীর শান, যে নবীর মান মর্যাদা ইজ্জতকে আল্লাহ কত আলা করেছে, সেই রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস উম্মতিকে আমার রাসূল একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য, একটা ঘন্টার জন্য আমার রাসূল ভুললেন না। আজ মদিনা শরীফে সবুজ গম্বুজের নিচে আমার দয়ার নবী রওজা আছে, আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত তিনি সিজদারত অবস্থায় রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে ক্রন্দনরত। আর আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে সাময়িক সময়ে একটু ফুর্তি আনন্দের জন্য আজকে সেই রাসূলুল্লাহর রেখে যাওয়া আল্লাহর কোরআন এবং বিশ্ব নবী রাসূলুল্লাহর হাদিসকে দূরে সরিয়ে রেখে মন গড়া কাজের মধ্যে আমরা নিয়োজিত হয়েছি। তাই আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে আমরা এখান থেকে কিছু কোরআন হাদিস নিয়ে আগামী দিনে আল্লাহর কাছে এই দরখাস্ত করব যে আল্লাহ আমরা যারা রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে আমরা যে গুনাহ করছি আল্লাহ এই গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রচালিত করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আমার দয়ান নবী মুস্তাফা জানে রহমত এ ধরার জমিনে আসবেন, বিশ্ব নবী এই পৃথিবীতে আসবেন। কোন শহরে আসবেন? দুনিয়াতে অনেক দেশ আছে, কান্ট্রি আছে, কিন্তু আল্লাহ পাক আমার দয়ান নবী মুস্তাফা জানে রহমতকে কাবা শরীফের পাশে আমার রাসূলুল্লাহ মক্কা নগরে পাঠাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? কিন্তু আমার ভাইরা এতক্ষণ ধরে রাসূলুল্লাহর শান সম্পর্কে অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আমি একটু আজকে ব্যতিক্রম কিছু রাসূলুল্লাহর সেই পিছন থেকে কিছু কথা আমি আলোচনা করব। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ বলেন সবাই। যে যেখানে বসে আছেন আমি বলবো না যে আপনারা সামনে আসেন, এটা আপনাদের ইখতিয়ার। আমি বলবো না এসব বলে টাইম পাস করা ছেলে আমি নই, কারণ আল্লাহ দেখছেন বিশ্ব নবীর উপরে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। ভালো করে শুনেন, 40 বছর বয়সে রাসূলুল্লাহ নবুয়ত পেয়েছেন। 40 বছর পর আল্লাহ পাক বিশ্ব নবীর উপরে পবিত্র মাহে রমজান শরীফে আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল করেছিলেন। কিন্তু আমার ভাইরা 40 বছর আগে বিশ্ব নবীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত অনেক ঘটনা আমরা শুনেছি, কিন্তু আমি তার আগে আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করব। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ভালো করে আজ বুঝবেন। এই বিশেষ করে এই জায়গাটার নাম কি জানো? আখারপুর। এই আখারপুর পুরো একদম নদীর ধারে আপনারা বসে আছেন, নদীর ধারে বসে আছেন। তো এখানে যারা আমরা আছি জান্নাতের বাগানে, মাথায় টুপি, কেউ মাথায় টুপি খুলে, কিন্তু অন্তরের মধ্যে রাসূলুল্লাহর মহাব্বত ভালোবাসা মুখেও আছে, কারোর অন্তরে আছে। হাতের 5টা আঙুল তো সমান হয় না। একজন দোষ করলে সবাইকে তো দোষী সাব্যস্ত করা হয় না।
হ্যাঁ, আর ঠিক খুঁটে খুঁটে আমার আল্লাহ বার করবেন কিয়ামতের মাঠে। আমি আপনি আমরা যতই সাধু সেজে বেড়াই, যতই পাগড়ি বেঁধে বেড়াই, যতই আমরা আপনার ধর্মীয় পোশাক পরে বেড়াই, আমাদের ভিতরে যে গুনাহ আছে, আমাদের ভিতরে যে গীবত আছে, আমাদের ভিতরে যে অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া যা কিছু আছে, হয়তো দুনিয়ার জমিনে মানুষের সামনে প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমাদের অন্তরের ভিতরে এই সকল সগীরা কবিরা গুনাহগুলো যদি থেকে থাকে, প্রকাশ্য হয়ে যাবে কবে? কিয়ামতের মাঠে। সবাই দেখবে যে অমুক হুজুর দেখো, সেই দেখো কি করছে, দেখো কি বোঝা যাচ্ছে? তাহলে এখানে এখন আমরা যারা বসে আছি, আমরা সবাই কিন্তু কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই তো নাকি গো? তাহলে আমরা সবাই ঈমান এনেছি। তা আল্লাহ আমাদেরকেই বলছেন, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? তারপরে আল্লাহ বলছেন, অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? হে যুবকেরা, ভাইয়েরা, ভালো করে বোঝার চেষ্টা করেন। দুনিয়ার জমিনে আমি আপনি আমরা আসমানের নিচে, জমিনের উপরে আমরা মোবাইলে টাইম দিচ্ছি, ফেসবুকে টাইম দিচ্ছি, হোয়াটসঅ্যাপে টাইম দিচ্ছি, ইউটিউবে টাইম দিচ্ছি, ভিডিও কলে টাইম দিচ্ছি, কিন্তু একটা বারের জন্য তুমি চিন্তা করো, তোমার যে হাত দিয়ে তুমি এসএমএস গুলো করো, এই হাত সৃষ্টি করনেওয়ালার মালিক হচ্ছেন আল্লাহ। তুমি জবান দিয়ে কথা বলো, এই জবানের কথা বলানোর মালিক হচ্ছে আমার আল্লাহ। এই চোখ দিয়ে সবুজে সবুজে ভরা যে পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি, এই চোখ দেনেওয়ালার মালিক হচ্ছে আমার আল্লাহ। আজকে আমাদের সন্তান, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে, অর্থ সম্পত্তি, যৌবন শক্তি, ভাই বোন, আত্মীয় পরিজন, যা কিছু দেখতে পাচ্ছেন, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। আর সেই আল্লাহ বলছে, বান্দা, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কিন্তু পরীক্ষা করব। এখন আমরা হচ্ছি ইনসান, মানুষ আমরা, কিন্তু আল্লাহ পাক তাবর তাবর ব্যক্তিদেরকে পরীক্ষা করেছেন। আমাদের উপরে চলে যান, তাবেঈদেরকে পরীক্ষা করেছেন, তবে তাবেঈনদেরকে পরীক্ষা করেছেন, ওলিদের পরীক্ষা করেছেন, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন, সাহাবাদের উপরে নবীদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন। করেছেন না করেননি? কথা বলেন। আপনি দেখুন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রোগ দিয়ে পরীক্ষা করেছেন। কথা ঠিক না ভুল? আপনি দেখুন, নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে 40 দিন রেখে আল্লাহ পরীক্ষা করেছেন। আপনি চিন্তা করুন, এ যুবকেরা, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্লাবন দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেছে। ঠিক তদ্রূপ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। করেছেন না করেননি? ভালো করে আজ বুঝবেন, করেছেন না করেননি? আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত কোন বংশে আসবে? বিশ্ব নবী, জগৎ নেতা, বিশ্ব নেতা, সরকার দো আলম, হাবিবে লবিবে তাবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বংশে আসবে সব ঠিক করে রেখেছেন কে? এই জোরে বলেন। আল্লাহ একটু পরীক্ষা করবেন না? আরে একটা ছেলেকে আল্লাহ রিজিক দেবে, আল্লাহ রুজি দেবে। আল্লাহ বলছে, তোকে আমি আগামী 4 দিনের মধ্যে 10 লক্ষ টাকার মালিক করব, কিন্তু তার আগে আমি পরীক্ষা করব। তোর কানের ভিতরে আমি আল্লাহ আজান পৌঁছে দেব, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। অর্থাৎ এই নামাজের ধ্বনি, এই আজানের ধ্বনি তোমার কর্ণগহ্বরে যখন যাবে, তুমি উঠে নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে সিজদা দেবে কিনা, এটা আমি আল্লাহ পরীক্ষা করব। ও বান্দা শোনো, তুমি যদি সিজদা দিতে, আগামী 1 সপ্তাহের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লাখপতিও বানিয়ে দিতে পারতাম। জোরে বলুন। জোরে বলা যাবে না। তাহলে আল্লাহ পাক এক একটা নবীদেরকে পরীক্ষা করেছেন, ভালো করে বুঝবেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আল্লাহ আখিরি জামানায় নবী নূর মিন নূরিল্লাহ সরকার দো আলমকে আপনি ধরার জমিনে আখিরি জামানার নবী করে পাঠাবেন। আল্লাহ, এই আখিরি জামানার নবী যাকে আপনি করে দুনিয়ার জমিনে পাঠাবেন, আল্লাহ আমার বংশেই পাঠাবেন। জোরে বলেন, আমার বংশে পাঠাবেন। অনেক মা বাপ আছে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার একটা সন্তানকে হাফেজে কোরআন বানিয়ে দিন,
আল্লাহ আপনি আমার একটা সন্তানকে ইঞ্জিনিয়ার বানিয়ে দিন, আল্লাহ আমার একটা সন্তানকে ডক্টর বানিয়ে দিন, আল্লাহ আমার একটা সন্তানকে প্রফেসর বানিয়ে দিন। অনেক মায়ের অন্তরের ভিতরে এই নিয়তগুলো থাকে কি থাকে না, কথা বলেন। তা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন আল্লাহ আমার বংশে পাঠাবেন, তা আল্লাহ নবী ইব্রাহিমকে পরীক্ষা করবেন না? হ্যাঁ, কথা বলে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক কেমন করে পরীক্ষা নিচ্ছেন দেখেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান সারাকে বিবাহ করলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বহুদিন হয়ে যায় আম্মা সারার কোনো সন্তান আসছে না। ও যুবকেরা, মা সারা কি করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা হাজেরার সঙ্গে শুভ বিবাহ দিলে। যেটা বলুন না, মা সারা কার সঙ্গে বিবাহ দিলেন? হাজেরার সঙ্গে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ দীর্ঘদিন হয়ে গেল, তা আপনি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। আল্লাহ আমি তো বলেছি যে আমার বংশে আপনি আখিরি জামানার পয়গম্বরকে পাঠাবেন, এই তো আশা আছে, কিন্তু সন্তান না হলে বংশ বৃদ্ধি হবে কি করে? বুঝে যাচ্ছে আমার কথা? হ্যাঁ, আল্লাহ পাক কি করলেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটাকে কবুল করে নিয়ে আম্মা জান হাজেরার গর্ভে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন, এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। একই ছাদের তলায় থাকে কে? মা সারা, বিবি হাজেরা। বুখারী শরীফের হাদিস, বড় বড় কিতাবে এই কথাগুলো ভালোভাবে স্বর্ণাক্ষরে লেখা আছে, আর সেগুলোকেই কোট করে আমি আপনাদের কাছে উপস্থাপন করছি। কিন্তু বিশ্বাস করেন হে যুবক, এই মক্কার জমিনে যে কাবা বাইতুল্লাহ শরীফটা আছে, আজকে যে বিশ্বনবী শান শুনতে এসেছেন, আমার রাসূলুল্লাহর ইজ্জত চরিত্র সম্পর্কে শুনতে এসেছেন, হে যুবকেরা শোনো, আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের একেবারে সপ্তম আকাশের উপরে, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর বলে ঠিক কাবা শরীফ আরেকটা আছে। যদি বলুন না, জোরে বলবেন না? যদি ওই বাইতুল মামুরকে সপ্তম আসমান থেকে ফেলা হয়, পুরো কাবা শরীফের উপরে এসে পড়বে। আমার রাসূলুল্লাহ শান শুনতে এসেছেন না? আমরা দয়ার নবী মুস্তাফা জানে রহমতের শান শুনতে এসেছি। এ যুবকেরা শোনো, আল্লাহ পাক সেই বিশ্ব নবী, হায়াতুন নবী, নূর নবী, ইমামুল হুদা, নূরুল আলা নূর, নূরে মুজাসসাম সরকারে দো আলম জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের পাওয়ার কতটা আল্লাহ করেছে দেখেন। আল্লাহর মক্কা কাবা বাইতুল্লাহ শরীফ এই বাংলা থেকে নয়, সারা অল ওভার ওয়ার্ল্ড থেকে যারা মুসলমান কালেমা পড়েছে তারা আল্লাহর কাবা তওয়াফ করতে যায় কি যায় না? এই কথা তওয়াফ করতে যায়। আচ্ছা, এক একটা হাজি আপনি দেখবেন আপনার এলাকায় বহুত হাজি আছে যে ওরা একবার, কেউ 4 বার, কেউ 5 বার করে হজ করে এসছে, আছে না নাই? কথা বলেন না, হ্যাঁ না বলতে হবে ভাইজান, আছে না? 4-5 বার করে এসছে। কিন্তু আপনি কি জানেন এটা কার ওসিলায় 4-5 বার করার ক্ষমতা আল্লাহ দিচ্ছে? বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন। যদি বলেন কেন? আল্লাহর অগণিত ফেরেশতা আছে যারা বাইতুল মামুরটাকে তওয়াফ করে। এই যে ফেরেশতা একবার তওয়াফ করলো, সে আর কিয়ামত পর্যন্ত সুযোগ পায় না। আর দুনিয়ার জমিনে রাসূলুল্লাহর উম্মতেরা বারবার কাবা শরীফ তওয়াফ করার পরেও বিশ্ব নবীর ওসিলায়, বিশ্ব নবীর শান মর্যাদায় আল্লাহ বারবার সেই বান্দাকে কাবা শরীফটা তওয়াফ করান। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলা যাবে না, সেই রাসূল আসবে কোন বংশে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সন্তান দিলেন, যে সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখানে আরেকটু বলে দিই, কথায় কথায় চলে আসবো, অনেকে আবার অনেক রকম কথা বলতে পারেন, কিন্তু মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে আল্লাহ অনেক পরে একটা সন্তান দিয়েছিল, তিনিও নবী, যে নবীর নাম হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভালো করে বোঝেন। কিন্তু আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম যাও, অনেক হয়েছে, অনেক হয়েছে, বাচ্চাকে
মহব্বত করেছো, আদর করেছো, আমি আল্লাহর হুকুম তোমার এই বাচ্চা সহ, তোমার বাচ্চা সহ অর্থাৎ হাজেরা সহ এদিকে টোটাল মক্কা কাবা বাইতুল্লাহ শরীফের পাশে রেখে এসো, যেখানে জনবসতিহীন, যেখানে শুধু মরুভূমি আর মরুভূমি, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই, জনসংযোগ কিছুই নাই, দুর্গম মরুপ্রান্তর, এরকম মরুভূমিতে রেখে এসে চলে যাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটাও কথা বললেন না, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। এই নামাজটা কার হুকুম? কথা শোনেন, নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। পর্দা কার হুকুম? আমরা সবাই নামাজ পড়ি তো, আমি ব্যাখ্যায় যাব না, শুধু হ্যাঁ না বলে আমরা নামাজ পড়ি তো, সবাই সবাই পড়ি তো, 5 ওয়াক্ত পড়ি, হয় না, এখানেই গন্ডগোল। হ্যাঁ, পর্দা অনেকেই করে আবার করে না, তার সেখানেই গন্ডগোল। আমি ওদিকে গিয়ে ফালতু অনেক রকম ব্যাখ্যা দিতে যাচ্ছি না, কিন্তু ভালো করে শোনেন, আল্লাহ পাকের এই হুকুম পালন করার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আম্মা জান হাজরাকে বললেন লোটা কম্বল গুছাও, অর্থাৎ কিছু মশক পানি, কিছু খেজুর নিয়ে দুধের শিশু ইসমাইল সহ হাজেরাকে কোথায় দিয়ে আসলেন? কাবা শরীফের পাশে দিয়ে আসলেন। ভালো করে বুঝেন, তখনও জমজম কূপ নাই, শুনছেন? রাসূলুল্লাহ আসবে কোন বংশে আল্লাহ ঠিক করে রাখলেন, আর সেই বংশের আল্লাহর মেহমানরা যাবে তওয়াফ করতে, আর সেই আল্লাহর মেহমানদের খিদমত করবে, জমজমের পানি পান করাবে নিজে হাতে। কোন বংশের দায়িত্ব আল্লাহ দেবে সব আল্লাহ নির্ধারণ করে রেখেছে। যদি সময় থাকে একটু বুঝতে পারবেন তো, আস্তে আস্তে সব আলোচনা করব। আজকে একটু পিছন থেকে অন্যরকম আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু তাকবীর দিন তো, নারে তাকবীর, আর তাকবীর দিন, নারে তাকবীর। মাসলা কে মুজাদ্দিদ জামান, মাসলা কে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, বসিরহাট দরবার শরীফ, নারে তাকবীর। আমার বাবাজিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নিয়ে চলে গেলেন কোথায়? আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফের পাশে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আম্মা জান হাজেরা দেখতে পায় নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আস্তে 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 সামনের দিকে এগিয়ে যায়। ও যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের স্বামীর দিকে লক্ষ্য করে একটা কথা বললেন, চিৎকার করলেন, ও আমার স্বামী, আপনি এই দুর্গম মরু প্রান্তরে আমাদেরকে রেখে কোথায় চলে যান? আপনি একটা সওয়ালের জবাব দিয়ে দেন। না না না, এই মরুভূমি যেখানে কোনো জনবসতি নাই, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানীয় নাই, পাহাড় আর ধুলো ছাড়া কিছুই নাই, এই জায়গাতে আপনি নিজে রেখে যাচ্ছেন কি না বলেন? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম ওই সময় নিজের স্ত্রীকে বলতে লেগেছে, ও আমার স্ত্রী রে, না না না, এই মরু প্রান্তরে আমি নিজের জন্য রেখে যাই না, আমি তোমাদের রেখে গেলাম আমার আল্লাহ পাক আমাকে হুকুম করেছে বলে, আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে আল্লাহর মাখলুকরা অর্থাৎ পশু পক্ষী সব এসে ওই জামজামের পানি পান করছে। জোরে বলে, আবার উড়ে যাচ্ছে, আবার নামছে, আবার উড়ে যাচ্ছে, নাচো দূর থেকে দেখছে কি ব্যাপার, ওঠানামা করছে কেন? ওরা আস্তে আস্তে গিয়ে দেখছেন ওই জায়গা থেকে জামজামের পানি বার হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না ভাইজান, চিৎকার দিয়ে হবে না। হয় রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পাটি দিয়ে এই জান্নাতের বাগানে যারা বসে থাকবে তাদের কলিজার ভিতরে রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না, মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে আমার রাসূল এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। আল্লাহ আল্লাহ, আমার ভাইরা ভালো করে বুঝে, এখানে ছেলে খেলা জায়গা নয়, কারণ বসিরহাটের মাটি হচ্ছে ওলিদের মাটি। জোরে বলে, যে মাটিতে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা কলিজা আছে, কলিজা, সেই কলিজার নাম কি বলেন তো? বসিরহাট আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের হাফেজ। জোরে বলে, এবং আমি এসেছি
সেই মুজাদ্দিদ জামানের আরেকজন কলিজা ফুরফুরা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার হাতে এই বাংলার জমিনে যখন কোনো মাদ্রাসা ছিল না, যে মাদ্রাসা নিজের বাসভবনে আমার মুজাদ্দিদ জামান এস্টাবলিশ করেছিলেন, যে মাদ্রাসা, সেই মাদ্রাসার নাম হচ্ছে ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসা। ওই ফুরফুরা ফাতিহা টাইটেল মাদ্রাসার প্রথম সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ দিয়েছিলেন আমার পরদাদা, অর্থাৎ মাঝরাটি পীর সাহেব হুজুরের আব্বাজান আমার পরদাদু আহমদ আলী হামিদ শাহ জালালি রাহমাতুল্লাহ আলাইহিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। অত সহজ নয়। তিনি আছেন কোথায়? কলকাতায় শুয়ে আছেন। আমার দাদা ভাই কোথায় শুয়ে আছেন? নিউ টাউন ইকো পার্কের পাশে শুয়ে আছেন। বুঝতে পেরেছেন বাবাজি? সেই ঘরের সন্তান এসেছি, আপনার খুশি না বেজার? খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। আমাকে আগামী বছর নিয়ে আসতে হবে না, এরকম খুশি থাকলেই হবে, আমার দরকার নেই। এই ভালোবাসাটাই হচ্ছে সব থেকে মেন। রিয়া তাকাব্বারি যদি কারোর অন্তরে থাকে, আমি বলছি ভাইজান ডিলিট করে দেন, ছুঁড়ে ফেলে দেন। যদি বাঁচতে চান, আল্লাহর একটা নাম রহমান, আল্লাহর একটা নাম রহিম। আল্লাহ বলছে ও বান্দা তোমার জেনা হয়ে গিয়েছে, তুমি হারাম খেয়ে ফেলেছো, ও বান্দা তুমি পরকিয়া করে ফেলেছো, তুমি গুনাহ করে ফেলেছো, তুমি গালাত গালাত পিকচার গালাত গালাত ভিডিও দেখে ফেলেছো। ও বান্দা শোনো, তুমি কি মনে করছো লোক তোমাকে সুদখোর বলে ডাকে? লোক তোমাকে সুদখোর বলে ডাকে, লোক তোমাকে বলে ওই দেখ মদ খোর যাচ্ছে, লোক তোমাকে বলে ওই দেখ লটারি খোর যাচ্ছে, লোক বলছে ওই দেখ বাজে মানুষ যাচ্ছে। আল্লাহ বলছে বান্দা তুই লোকের কথা শুনে রাগ করে আসিস, তুই একবারও তো 5টা বার আমি আল্লাহ ডাকি, 5টা বারের সময় একবার তো আমার কাছে তাদের নামে কোনো কমপ্লেন দিস না। আল্লাহ বলছে বান্দা কোরআনটা খুলে দেখো, আমার বিশ্ব নবীর উপরে আমি আল্লাহ পবিত্র আল কোরআন নাজিল করেছি। ও বান্দা শোনো, দুনিয়ার মানুষরা তোমাকে লাঞ্ছিত করে, অপমানিত করে, কুরুচিকর মন্তব্য করে, অত্যাচার করে, তোমাকে শেষ করার চক্রান্ত করে, কিন্তু বান্দা একবারও কি মনের ভুলে আমি আল্লাহর কাছে এসেছো, মাথাটা ঠুকে বলেছো আল্লাহ এদের থেকে বাঁচান, গুনাহ থেকে বাঁচান? আল্লাহ বলছে বান্দা কোরআনটা খুলে দেখে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা শোনো, তুমি বড় বড় সগীরা কবিরা যা গুনাহ করেছো, আমি আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। যদি বলবেন না, জাহান্নামে বেশি কারা যাবে জানেন? যারা মানুষের কুরুচিকর মন্তব্য করে, কিছু না বুঝে শুনে অপবাদ দিয়ে দেয়, এ অমুক, অথচ সে আল্লাহর কাছে প্রিয় বান্দা, যে কোনো একটা কারণে সে আল্লাহ খুব কাছাকাছি পৌঁছে গেছে। কারণ আল্লাহ বলছেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলেন। ইব্রাহিম হুজুর আল্লাহর হয়ে গেছেন, আল্লাহ তার হয়ে নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে হায়াতুন নবী, নূর নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবে নবিবে তাবিব রাসূল পাককে পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জরহুম গোত্রের মানুষরা তখন নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে পেলেন। এই শুনছেন? তারা বলছেন যে আমাদেরকে একটু বসবাস করার সুযোগ দেবেন, অনুমতি দেবেন? নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন অনুমতি দেওয়ালার মালিক তো আমি নই, আমার গার্ডিয়ান আছে, আমার আম্মা জান আছেন ঘরের ভিতরে, আমার আম্মা জানের পর্দার মধ্যে আছে, আমার আম্মা জানকে জিজ্ঞাসা করব, যদি হুকুম দেয় তাহলে বসবাস করবেন। নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মা হাজেরার কাছে। আম্মা জান, মেহমান এসেছে, বহু লোক এসেছে, বসবাস করার জন্য আবেদন করছে। তিনি চোখটা বুঝিয়েই বললেন যাও, ওদের বসবাস করার পারমিশন দিলাম। জোরে বলুন, এই জোরে বলবেন না? ওই অল্পতে কেউ যদি তাড়াতাড়ি অনেক বড় কিছু পেয়ে যায়, তার কদর করতে জানে না। অল্পতে যারা দেখবেন টুক করে যারা বড় লোক হয়েছে না, তারা এইরকম করে টাকা ওড়ায়। বুঝতে পেরেছেন না? আমরা রাত রাত ঘুরি, তো প্রচুর গাড়িও ছিল, প্রচুর ছেলেদেরকেও ছিল, তারাও আমাদেরকে ছেলে ঘুরে বেড়ায়। বুঝতে পারছেন না? ফকির আলাতে ঘুরে বেড়ায়, ওরা মনে করছে এদের কোনো 5 পয়সার দাম নেই। বুঝতে পেরেছেন না? কিন্তু ভাইজান, দাম দেনেওয়ালার, ইজ্জত দেনেওয়ালার মালিককে, বাঁচানেওয়ালার মালিককে আমরা ভয় করব কাকে? আল্লাহকে। সত্যি সত্যি ভয় করেন তো? না না, আমার মনে হয় ঠিকঠাক হয় না। আরে জেনের ভয় করেন তো? কুকুর বিড়াল ছাগলের ভয় করেন তো? সাপ থাকে,
বিশ্বনবীর ওসিলায় আল্লাহ আমাদের ইজ্জতকে এত আলা করেছেন। আল্লাহ বলছে হাবিবুল্লাহ শোনেন, আমি আখিরি জামানার নবীর অর্থাৎ মখলুকাতের সেরা করে ইনসানকে পাঠিয়েছি, আর এই ইনসানকে যত মখলুক আমি আল্লাহ সৃষ্টি করেছি এই ইনসানকেই ভয় পায়। জোরে বলে। কিন্তু উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। আপনি এগিয়ে যখন যাবেন তখন বুঝতে পারবেন ভালো করে। এখন নবী ইসমাঈল আলাইহিস সালাম বড় হচ্ছেন, আমালিকা গোত্র জরহুম গোত্রের মধ্যে নবী ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে একজনের বিবাহ হয়ে গেল। এই শুনছেন, বসবাস করতে লাগলো। কিন্তু এই বসবাস করার পরে এই জরহুম গোত্রের হাতে কাবা শরীফের জমজমের দায়িত্ব যখন চলে গেছে, তখন ওদের ভিতরে অহংকার, অহমিকা, বিদ্বেষ, বুঝলেন, অত্যাচার এবং কাবা শরীফের অবমাননা থেকে শুরু করে এমন কোন নিম্নমানের কাজ নেই যে তাদের দ্বারাই হয় না। তখন কি হয়েছে, পার্শ্ববর্তী এলাকার মানুষ যারা কাবা শরীফকে মান্যতা দেয়, যে কাবা শরীফের মালিককে মানে, সেই কাবা শরীফেরকে যারা যখন অপবিত্র করার চেষ্টা করছে, তারা ছোট ছোট কাফেলা হয়ে তাদের দিকে অ্যাটাক করবে, একটা জনসংযোগ তৈরি করছেন। আর জরহুম গোত্রের মানুষেরা চিন্তা করছে যে ওই লোকগুলো আস্তে আস্তে অল্প অল্প করে বেড়ে বেড়ে জনসমুদ্র যখন পরিণত হয়েছে, ওদের সঙ্গে পেরে ওঠা যাবে না। তাই তখন ওরা কি করেছে জানেন, পুরো কাবা শরীফ থেকে যত স্বর্ণ ছিল, যা কিছু ছিল, সব এক জায়গায় করে এই জামজাম কূপের ভিতরে সব নিক্ষেপ করে পুরো জামজাম কূপটাকে নিশ্চিহ্ন করে দিয়ে বেরিয়ে চলে গিয়েছিলেন। এবং এই যে ইসমাইলি বংশ যারা ওখানে ছিল, তারা এদের অত্যাচারে বার হয়ে গিয়েছিলেন। দুটো ভাগ হয়ে ইসমাঈল আলাইহিস সালামের বংশে যারা ছিলেন তারা সব মক্কার বাইরে চলে গিয়েছিলেন। যখন জরহুম গোত্রের মানুষেরা ওই জনপ্লাবনের ভয়ে তারা যখন বেরিয়ে, তারাও যখন মক্কা ছেড়ে কাবা শরীফের পাশে জামজাম কূপটা নিশ্চিহ্ন করে যখন তারা চলে গিয়েছেন, তারপরে আবার ইসমাঈলের বংশধররা আবার এসে উপস্থিত হয়ে গেছে। জোরে বলে। কে আছে? রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব। জোরে বলে। রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব মক্কার বড় লিডার। মক্কার মানুষেরা অসহায়, যারা উৎপীড়ন নিপীড়নের মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়াতেন, অসহায়দের পাশে থাকতেন, ভুকাদের খানা খাওয়াতেন, আর অত্যাচারী মানুষকে তিনি তার কাছে রেখে সেবা শুশ্রূষা করতেন। জোরে বলুন, সেবা করতেন। আরে রাসূলুল্লাহ দাদু যে, দয়া তো থাকতেই হবে। বলে বাপ ভালো হলে সন্তান ভালো হয়, মা ভালো হলে সন্তান ভালো হয়। কথা ঠিক না ভুল? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী, সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরার জমিনে পাঠাবে। ও যুবকেরা, তার আগে আমার দয়ার নবীর দাদু আব্দুল মুত্তালিবকে আল্লাহ পাক খৌফ দেখালেন। ও আব্দুল মুত্তালিব, তুমি পরীক্ষা খনন করো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আব্দুল মুত্তালিব কিছু বুঝতে পারলেন না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তার পরের দিন বললেন বাররা খনন করো, তিনি বুঝতে পারলেন না। ও যুবকেরা, চতুর্থ দিনে আমার আল্লাহ পাক আবার আব্দুল মুত্তালিবকে জানালেন, ও আব্দুল মুত্তালিব, তুমি জামজাম খনন করো। আব্দুল মুত্তালিব বললেন জামজামটা কি? আল্লাহ পাক বলে দিলেন, ওই জামজামটা হচ্ছে জান্নাতি পানি, যা কখনো ফুরাবে না। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের একমাত্র ছেলে ছিল হারিস। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, তিনি এই ঘটনা শোনার সাথে সাথে তিনি এমন করে কোদাল নিয়ে নিজের সন্তান হারিসকে নিয়ে ওই জামজামের জায়গায় চলে আসলেন। এ যুবকেরা, কেমন করে আসলেন? আল্লাহ পাক সব কিছু জানিয়ে দিয়েছিলেন যে না না না, যে জামজাম কূপটা গোবর এবং খারাপ জায়গাতে পরিণত হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। যে জায়গা থেকে ওই পোকা বার হবে, পিঁপড়া বার হবে, যে জায়গায় পাখি বসে ঠুকর মারবে। ও যুবকেরা, রাসূলুল্লাহ দাদু তিনি এমন করে তালাশ করতে করতে একটা জায়গায় দেখতে পেলেন, এই জায়গা থেকে পিঁপড়াগুলো জমিনে উঠে পড়ে।
ও যুবকেরা ওই জায়গায় কোদাল মারতে শুরু করলেন। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, বড় বেটা হারিসকে বলছে, বাবা হারিস, আল্লাহর হুকুম আমাদেরকে পালন করতে হবে, জীবন চলে যাবে। মক্কার মানুষরা যদি আমাদেরকে প্রতিঘাত করতে আসে, মক্কার মানুষরা যদি আমাদেরকে লাঞ্ছিত করতে আসে, মক্কার মানুষরা যদি আমাদেরকে বাধা দিতে আসে, কত বাধা মানব না। জীবন থাকতে এই জামজাম কূপটাকে আমি আব্দুল মুত্তালিব খনন করেই যাব। জোরে বলুন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলছে যা হয় হবে, তুমি শুধু তোমার বাপ পর্যন্ত কাউকে পৌঁছাতে দেবে। পারবে তো? হ্যাঁ হারিস পারবে? বলে আব্বা যা পারবো। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? পবিত্র কোরআনে আল্লাহ নাযিল করেছেন সূরাটা, আল্লাহ বলছেন ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। জোরে বলবেন না, এটা জোরে হবে না ভাইজান। আল্লাহর কোরআন বলছে ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলছো বান্দা, তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। যদি বলে এবার এই ব্যাখ্যাতে মানেটা আমরা বুঝলাম, এর ব্যাখ্যা করতে গেলে অনেক দূর যেতে হবে। মানেটা শুনে যে আল্লাহ বলছেন তোমাদের, সাবধান ভালো করে শুনেন, আল্লাহ বলছেন আমার বাবাজিরা, আল্লাহ বলছেন বান্দা তোমাদের আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উফ শব্দ না করে। তাহলে আমাদের ব্যবহার, আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, এই শুনছেন যা কিছু আপনারা দেখছেন, বাপ মা বেজার হয় না তো, কষ্ট পায় না তো? যদি কষ্ট পায় ভাই, তোমার নামাজ কোনো কাজে আসবে না। কোনো মুফতি সাহেব ফতোয়া দিতে পারবে না যে মা বাপকে কষ্ট দিয়ে ছেলে নামাজ পড়ে জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাফাত করবে, তারপরে যাবে। জোরে বলুন, জোরে বলবেন না? হ্যাঁ, খুব সাবধান। শরিয়াতটা মামার বাড়ি না যে যখন ইচ্ছা মসজিদে যাব আর যখন ইচ্ছা বার হব, যখন ইচ্ছা মা বাপকে কাছে টানবো আবার দূরে সরিয়ে দেবো, স্ত্রীকে কাছে টানবো, হ্যাঁ আমার নিজের কাজ মিটিয়ে আবার তাকে দূরে সরিয়ে দেবো, হই হই ছই ছই করবো, ও চলবে না। শরিয়াত কখনো এটা পারমিশন দেয় না। ওই জন্য আল্লাহ কোরআন নাযিল করেছে, তুমি যদি তোমার বউয়ের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, মায়ের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, ছাত্রের সঙ্গে দুর্ব্যবহার করে থাকো, আমি আল্লাহ একটা সুযোগ দিয়ে বলে দিই, ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, ও বান্দা, যে জাত, যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি, ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। কি ভাবলে আপনি? মনে করেন এইভাবে বাপকে কষ্ট দিয়ে, মাকে কষ্ট দিয়ে, সন্তানদেরকে কষ্ট দিয়ে, ভাইদেরকে কষ্ট দিয়ে, স্ত্রীকে কষ্ট দিয়ে আমি বেঁচে যাব? গোমরাহের পথে চলে যাবে। আবু জেহেলের মতো মৃত্যু হবে, আবু লাহাবের মতো মৃত্যু হবে, এটা মাথায় রাখবেন। আমার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমান দয়ার নবী আসবেন, রাসূলুল্লাহ দাদু চলে গেলেন কোথায়? জামজাম খনন করতে। যেই জামজাম খুঁড়তে শুরু করেছেন, মক্কার কাফেরগুলো, কুরাইশের সব কাফেরগুলো আছে, তারা এসে বলছে, আব্দুল মুত্তালিব, তোমাকে আমরা নেতা মানি বলে যা ইচ্ছা তাই করবে। বলে কেন? বলছে এই জায়গায় আমাদের পশুদের বলি দেওয়া হয়, আর আমাদের জায়গাটাই তোমার জামজাম, আমাদের জায়গাটা তোমার জামজাম দেখতে হলো। বলছে দেখো, কাবা শরীফের মালিক হুকুম করেছে, তোমরা যদি আমাকে প্রতিহত করার চেষ্টা করো, আমাকে যদি প্রতিঘাত করার চেষ্টা করো, এটা ভালো হবে না, কারণ আমার জীবন থাকতে আমি জামজাম খনন করেই ছাড়বো। জোরে বলে। আর ছেলে একমাত্র হারিসকে বলছে, এই ছেলের মজবুত করে ধর। ও বড় একটা লাঠি দিয়ে ধরে রেখেছে সবাইকে, একাই 100, একাই 100। হ্যাঁ আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, বিশ্বনবী রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব কোদাল চালালেন, চালাতে চালাতে হঠাৎ করে ওই কোদাল থেকে উঠছে দুটো স্বর্ণের হরিণ, যেটা কাবা শরীফে ছিল, স্বর্ণের হরিণ। বুঝতে পেরেছেন? স্বর্ণের হরিণ যেই উঠেছে, তখন এবার কুরাইশরা বলছে, মক্কার কাফেরগুলো বলছে, আব্দুল মুত্তালিব দেখো, এই যে ধন ভান্ডারগুলো এই যে কূপ থেকে উঠছে, এর 50-50 আধা আধা ভাগ দিতে হবে আমাদের।
আব্দুল মুত্তালিব বলছে কেন? কাবা শরীফের মালিক আমাকে চয়ন করেছে, আমাকে বলেছে আমি জামজাম কূপের খনন আমি করছি, হ্যাঁ আর তোমরা বলছো আমাদেরকে মাল বন্টন করে আমাদেরকে আধা আধা দিতে হবে, এটা সম্ভব নয়। বলছে না, আমি আব্দুল মুত্তালিব বেঁচে থাকতে এটা হতে দেব না, কারণ এ যা সম্পত্তি হবে সব আমার হবে, আমি ইচ্ছা করলে কাবা শরীফে দিতে পারি, দিয়ে দিতে পারি। জোরে বলুন, জোরে বলবেন না? তারা চুপ করে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহ পাক ওই জায়গা থেকে, অনেক ঘটনা, ওই জায়গা থেকে আল্লাহ জামজাম কূপের পানি প্রবাহিত করে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। ভাইজান হুজুর এসেছেন নাকি? হাত পাত বাড়াচ্ছ কোন থেকে? প্রণাম করুন না। ভাইজান হুজুর আসলে আমাকে অবশ্যই জানাবেন। আমার সোনার ভাই, আমার ভাইয়ের ছোট ভাই পীরজাদা জুবায়ের সিদ্দিকী খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার প্রিয় সাউবান সিদ্দিকী ভাইজান হুজুর কেবলার আব্বা জান, আমাদের হুজুর কেবলা অসুস্থ, দোয়া করবেন আল্লাহ তাদের কুল্লে শেফা এনায়েত করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া করবেন তো নাকি? আল্লাহ এই পৃথিবীতে যত কালেমা পড়নেওয়ালা ব্যক্তি অসুস্থ হালাতে বেডে আছে, আল্লাহ তাদেরকে আপনি সুস্থ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। বলবেন না আল্লাহুম্মা আমিন? জামজামের কূপের পানি যখন বার হলো, মক্কার কাফেররা বলছে জামজামের দায়িত্ব আমাদের হাতে দিতে হবে, কাবা শরীফ যারা তওয়াফ করবে পানি আমরা পান করাবো। ভাইজান আপনি দেখেন, বিনা আপনি জানেন না, কিছু ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন, বোঝানোর জন্য বলছি, আমি সবাইকেই ভালোবাসি। আর আমরা পিছন থেকে মানুষের পরচর্চা করার কেউ না, একজন সুদখোরকেও আমরা পরচর্চা করতে পারবো না, ঠিক আছে? কোরআনের আয়াত দলিল অনুযায়ী আমি বলতে পারি, কিন্তু এখান থেকে বলার পরে আমি ওই মানুষটাকে প্রকাশ্যে বলতে পারি এই সুদখোর উঠে যায় এখান থেকে, এই মদখোর গাঁজাখোর উঠে যা, এই কথাটা আমি বলতে পারবো না। কারণ আমার উচিত হবে যারা সুদ খায়, যারা মদ খায়, যারা গালাত পিকচার থেকে ওই ছেলেগুলোকে আমি পার্সোনালি একা রাখবো সাইডে, দেখে আমি বুঝিয়ে দেবো ভাই দয়া করে এটা করুন, এটা হারাম। তাহলে তার মনে কি হবে? অনুশোচনা জাগবে। আর আমি প্রকাশ্যে নিজে মস্তানি করে গেলাম, তারা বলে আমি আল্লাহরে বলবো আল্লাহ আমি ছাড়তাম কালকে, এই হুজুরের জন্য আর বেশি খাচ্ছি, এই হুজুরের জন্য বেশি খাচ্ছি, এত বড় বড় কথা বলে যাচ্ছে। বুঝতে পারছেন? এরকম একটা ব্যাপার তাদেরকে বোঝাতে হবে। রাসূলুল্লাহ নিজে কখনো কাউকে অ্যাটাক করেননি, রাসূল নিজে মার খেয়েছেন, ওই মার খাওয়ার পরেও ওই ব্যক্তির বাড়িতে, ওই ব্যক্তির কাছে গোপনে গোপনে রাতের অন্ধকারে গিয়ে তাকে বুঝিয়ে এসছে, সে হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যদি বলবেন না সেই রাসূলের উম্মত আমাদের আদর্শ কেমন হওয়া উচিত? বলে চরিত্রটা কেমন হওয়া উচিত? নম্রতা, ভদ্রতা কেমন হওয়া উচিত? বিনয়ী কেমন হওয়া উচিত? সেই রাসূল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাসূলুল্লাহ দাদু বলছে, দেখো এই আবু জেহেল আবু লাহাব, শোনো এসব হবে না, তোমরা অন্য পন্থা অবলম্বন করো। জামজামের দায়িত্ব আমার থাকবে, এই মালের দায়িত্ব আমার থাকবে, কিন্তু অন্য পন্থা যদি অবলম্বন করতে পারো তাহলে আমি বলছি সেই তৃতীয় ব্যক্তি যা বলবে আমি মেনে নেব। তা সবাই, প্রত্যেক মক্কাতে বহু কওম আছে, প্রত্যেকটা কওম থেকে এক একটা নেতা, এক একটা গোত্র থেকে এক একটা নেতা এসে বলতে ঠিক আছে এই পাশে আর একটা মরুভূমি আছে, ওই মরুভূমিটা পার করে একজন গণক আছে, নারী মহিলা গণক আছে, তার কাছে যাব, তার কাছে বিচার দেব। সে যাকে বলবে, যে কওমের যে গোত্রকে বলবে, তার হাতেই জামজাম কূপের দায়িত্ব তার হাতে যাবে। সেই কাবা শরীফের মেহমানদেরকে পানি পান করাবে, আল্লাহর মেহমানকে পানি পান করাবে। আব্দুল মুত্তালিবের বিশ্বাসটা দেখেন। আব্দুল মুত্তালিব বলছে তারা টোটাল মক্কা নগরে অনেক বড় বড় নেতা আছে, আল্লাহ কাউকে চুজ করলেন না, কাউকে আল্লাহ দেখলেন না, আমাকে দেখেছেন, মানে অবশ্যই এই জামজামের দায়িত্ব